অটোরিকশা শহর হচ্ছে কিশোরগঞ্জ। আমরা যারা কিশোরগঞ্জে থাকি তারা জানি যে এই অটোরিকশার জন্য কি পরিমাণ বিড়ম্বনার শিকার হতে হয় আমাদের। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে রাস্তাঘাটের একদম লাগোয়া ফুটপাত বা যে দোকানগুলো ভ্যান গাড়িতে বসে থাকে, এগুলোর অবস্থানগুলো দেখা যায় একদম মুড়ে। এরকম একটা সিচুয়েশনে তারা দাঁড়ায় যে ওদের জন্য সাধারণ গাড়ি চলাচল করা অনেক বেশি কঠিন হয়ে যায়। সাধারণত কিশোরগঞ্জ শহরের যে রাস্তাগুলো এগুলো কিন্তু একদম সংকীর্ণ, একদম ছোট বলা যায়। জেলা শহর হিসাবে এই ধরনের রাস্তা অ্যাকচুয়ালি থাকার কথা নয়। একটা জেলা শহরের রাস্তা আরও উন্নত, আরও বেশি প্রশস্ত হওয়ার কথা। কিন্তু জানি না আসলে কিশোরগঞ্জ শহরের সেই পূর্বে থেকেই রাস্তাগুলো অনেক বেশি সংকীর্ণ হওয়ার কারণে চলাচল ব্যবস্থাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। যদিও কিশোরগঞ্জ শহরটা পূর্বে এতটা জনাকীর্ণ ছিল না, কিন্তু কিশোরগঞ্জ শহরে বসবাস এবং সবকিছু এতটা সুলভ এবং শান্তিপূর্ণ স্থান হওয়ার কারণে প্রচুর মানুষ, বিশেষ করে উপজেলা শহরগুলো থেকে কিশোরগঞ্জে বসবাস করছেন। যখন কোনো ছুটি থাকে বা কোনো অকেশন থাকে দেখা যায় যে শহরটা প্রায় খালি হয়ে যায়, অনেকটা ঢাকার মতো। ছোট এই সুন্দর শহরটিকে আমরা চেষ্টা করব আরও সুন্দরভাবে রাখার জন্য। সবাই মিলে চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। কিছু কিছু জিনিস খেয়াল করে দেখবেন যে এই অটোরিকশাগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে যেন অটোরিকশাগুলো আরও কমানো হয় বা যে কোনো নীতিমালার অধীনে এই অটোরিকশাগুলো চলে। আর মুড়ে মুড়ে বা দোকানের সামনে বা রাস্তায় যেসব ভ্যান গাড়ি থাকে, এসব ভ্যান গাড়িকে প্রথম থেকেই এখানে বসতে দেওয়া যাবে না বা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর না হলে আসলে শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে আমি মনে করি। আশা করি সবাই আমরা এটা নিয়ে কথা বলবো যেন আমাদের এই সুন্দর শহরটা, এই ছোট্ট শান্তির শহরটা আরো বেশি শান্তিময় হয়ে ওঠে আমাদের জন্য।